বাজার করার কথা অনেক সময় আমাদের মনেই থাকে না, তাই বলে তো আর ডাইনিং টেবিল খালি রাখা যাবে না। হাতের কাছে কিছু আলু, পেঁয়াজ আর অল্প পরিমাণে ময়দা থাকলে আপনি খুব সহজেই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। রেসিপিটি যেমন সুন্দর, চমৎকার আর খেতে হচ্ছে দারুণ। প্রথমে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিলাম। এবারে অল্প পরিমাণে লবণ, ১ বাটি ময়দা এবং এই বাটির একটু কম লিকুইড দুধ নিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে একটা চমৎকার ঘন ডো তৈরি করে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরই ফাঁকে আমি দুটো আলু ছিলে নিয়ে দুটো আলুকে ভালো করে ধুয়ে সুন্দর করে টুকরো করে নিলাম। এবারে ৫-৬টার মতো ছোট পেঁয়াজও টুকরো করে নিলাম। কিছু আস্ত গোটা রসুনও টুকরো করে নিলাম। গ্রেটার দিয়ে আদা গ্রেট করে নিলাম। এবারে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলু, পেঁয়াজ, রসুন আর আদা দিয়ে একটু নেড়েচেড়ে ঢেকে দিতে হবে। ঢাকা তুলে এবারে পরিমাণ মতো লবণ, অল্প চিনাবাদাম দিয়ে দিলাম। বাদামটা আমি এখানে গোটাই দিয়েছি। আপনারা ইচ্ছে করলে পাটাতে বেটেও দিতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিতে পারেন। এবারে ৩টা গোটা পেঁয়াজ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিতে হবে ৫ মিনিটের জন্য। ঢাকা তুলে আবারও নেড়েচেড়ে তরকারিটা ভাজি হয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখনই পরিমাণ মতো গরম জল দিয়ে দিতে হবে। এবারে সামান্য চিনি দিয়ে ৫ মিনিটের জন্য ঢেকে দিতে হবে তরকারিটা যাতে ভালোভাবে সেদ্ধ হতে পারে। এবারে ঢাকা তুলে আমি যে ঘন ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা এবারে ডালের বড়ির আকারে ছোট ছোট করে তরকারির ফাঁকে ফাঁকে দিতে হবে। এমনভাবে দিতে হবে যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। এটাকে অনেকে পটকাও বলে। নিরামিষ তরকারি হিসেবে অনেকেই এটা রান্না করে। আমি এটাতে ডিম দিয়েছি কেন জানেন? যাতে তরকারিটা রান্না হওয়ার পরে পটকাগুলো খুব সুন্দর করে ফুলে। অলরেডি পটকাগুলো ফুলে উঠতে শুরু করেছে। ঠিক ৫ মিনিট পর আপনাদেরকে রেসিপিটা পরিবেশন করে দেখাচ্ছি। ৫ মিনিট পর দেখুন বন্ধুরা, পটকাগুলো কি সুন্দর ফুলে উঠেছে। ফ্রাই প্যানের ঢাকনার উপর থেকে দেখা যাচ্ছে। আমি এটাকে চামচ না লাগিয়ে এভাবে একটু নেড়েচেড়ে দিয়ে গরম মশলার গুঁড়া, ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিচ্ছি। এবারে দুপুরবেলা গরম ভাতের সাথে পরিবেশন করুন এই চমৎকার সুস্বাদু রেসিপি। সাথে রাখুন সেদ্ধ ডিম আর শসার সালাদ।